ছি 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 ছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। গু একজোলা খাওয়া গু খাওয়া এক থাবা খাওয়া গু খাওয়া দরকার 150 টাকা নেবো। হ্যাঁ 150 করে দেবো আল্লাহ তো। কিন্তু নুরু এখানে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নুরু কি খবর? এই তো আছি, আইস না তোমার কাছে। আচ্ছা দাঁড়া। ভাই আসলাম তো আপনার কাছে কুরবানির বিষয় নিয়ে। আমরা তো মূর্খ সুরক্ষ মানুষ, কি করি এবার? কুরবানি তো দিয়ে চাইছ না, সামনের বছরেও দিয়ে চাইছ না, পরে তো আর হয় না। ও আচ্ছা, তুই কি কোরবানি দিবার চাস নাকি বা? ভাই কুরবানি দেওয়ার মোর খুব আচ্ছা বুঝছেন, একটা সিস্টেম করি যা বুঝছেন, 20 দিন পরে মোট টাকা আসবে। তুই কোরবানি দিবার চাস কি এখন হাতের মধ্যে টাকা পয়সা নাই নাকি? না টাকা পয়সা না থাকলে আমার কাছে তো ওইভাবে টাকা পয়সা নাই, কেন তোর টাকা পয়সা হবো না 15-20 দিন পরে আমার টাকা আসবে। তাই নাকি? তাহলে তো আলহামদুলিল্লাহ সমস্যা নাই। তার কারণ এখানে হাদিসে আসছে যে যারা এরকম কোরবানি দিতে ইচ্ছুক, যদি ওই মুহূর্তে তার কাছে কোনো টাকা পয়সা না থাকে, হ্যাঁ, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার ভাষ্য মোতাবেক হাদিসে আসছে যে ওই মুহূর্তে যদি কেউ কাউকে সাহায্য করে কোরবানি দিতে, বা কিছুদিন পরে 10-15-20 দিন পরে যদি আমার টাকাটা তাকে সুন্দরভাবে ফেরত দেওয়া হয়, সেই ক্ষেত্রে সেই টাকাটা ওখান থেকে নিয়ে কোরবানি দেওয়া যায় আছে। ঠিক আছে? যদি এরকম কোনো কেউ পরিচিত থেকে থাকে, তার কাছ থেকে টাকাটা নিয়েও তুই কোরবানিটা দিতে পারবি। এটা সমস্যার সমাধান আল্লাহ দিয়ে রাখছেন আর কি। ঠিক আছে? কিন্তু নুরু এখানে সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে, তার কারণ কোরবানি কিন্তু এত সহজ বিষয় না। কোরবানি হচ্ছে ত্যাগের বিষয়। ঠিক আছে? আল্লাহর কাছে সব কিছু মিলিয়ে দেওয়া আর কি। ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে হলো, এই যে টাকাটা তুই মানুষের কাছ থেকে নিবি, সেই টাকাটা সলিড হতে হবে। মানে এখানে কোনো অন্য ধরনের লেনদেন থাকা যাবে না, বা সুদ ঘুষ এর বিষয় এখানে সংযুক্ত হওয়া যাবে না। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। মনে করি আমার এক্সট্রা কিছু টাকা আছে, আমি সেই টাকার থেকে তোকে আমি হেল্প করতে পারি কিছুদিনের জন্য, কিন্তু পরে আবার তুই সেটা সুন্দরভাবে যেন তুই না বলতে যেন তুই দিতে পারিস। এই ধরনের যদি কেউ টাকা দিতে পারে, তুই আসিস, আমি তো ভাগে যাচ্ছি, হ্যাঁ চলো, কোনো সমস্যা নেই, তোকে ভাগে নিয়ে নেবো না। ভাই তাই নাকি? আপনাকে নিয়ে কুরবানি করা যায়? আলহামদুলিল্লাহ। হ্যাঁ নুরু শোন, হ্যাঁ সমস্যা নেই, এটা দেওয়া যায়, এটা ইয়ে আছে। আমার কাছে টাকা থাকলে তো আমি দিয়ে দিতাম। তুই দেখ এরকম কারোর কাছ থেকে পাইস নাকি? আমার তো অনেক কাজের মধ্যে টাকাটা লাগিয়ে দিচ্ছে, বুঝছিস? আমার শুধু কোরবানি দেওয়ার জন্যই টাকাটা ছিল। তুই দেখ এরকম যদি কেউ থাকে, তার কাছ থেকে টাকাটা নিয়ে আমার কাছে যোগাযোগ করিস, আমরা দুই ভাই একসাথে দেবো না। আরও দুজন আছে। আচ্ছা বুঝা লাগবে তো? আমি টাকাটা ম্যানেজ করে তোমার কাছে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে নুরু, ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির চা বাড়িতে আছি ভাই। আমিন। এটা বে বাইরে বাইর হবে এক না, এটা বাইরে বাইর হ। এ নুরু, তুই ভালো আছিস? কি স্যার? তুই আজি তোমার কাছে আইনো, এটা তাকদাত আচ্ছা দাদা আসিল বে করে মনে হয় না, কি গান কম তোমরা কো ইয়ে টাকা দেখো। ও বে কুরবানি দিন হয়, তোমার কাছে কি 10-15 হাজার টাকা হইবে? 10-15 হাজার টাকা হাবলাতি টাকা দিয়ে কুরবানি দিয়ে চাই, সে কুরবানি হইবে? হ্যাঁ, কার কাছে শুনছিস? মই শুনছম আলম ভাইয়ের কাছ থেকে হইবি। ও আলম ভাইয়ের কাছ থেকে? আলম ভাই যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে। এখন তো টাকা নাই রে বাবা। না মোক একটা ব্যবস্থা করি দেয় নাকি, যে কোনো ভাবে টাকা দেয়। মোর কাছে টাকা নাই। শোন, আছে 10,000 টাকা,
এটা মনে হয় সম্বন্ধে থুয়ে দিছে বুঝছে। এখন টাকাটা দিলে মোরও হাতটা ভাঙা হয়ে যায় বুঝছে। শোন টাকাটা দিয়ে পাইবি, কিন্তু 1 মাস পর যদি তোর কাছে টাকাটা থাকবে কিছু কিছু দেওয়া লাগবে। তার মানে তোমার সুদ চান ভাই? সি 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেবল নামাজ পড়ে উঠলাম, তুই সুদের কথা কি জন্য বললি আমার? আরে করেন সুদে তো আমার, আমি যে তোমাকে 10,000 টাকা দিব এর বিনিময়ে কি আমি কিছু নিব না? সেটা তো সুদ। তুমি বুঝো, তুমি মূর্খ মানুষ, তুমি আর কি বুঝবো? বুঝলো না? আমি যে তোমাকে 10,000 টাকা দিব, বিনিময়ে তোমার আমার 10,000 টাকা কি তোমার কাছে এমনি এমনি পড়ে থাকবে? হ্যাঁ, আমি কি কিছু নিব না? कहना क्या चाह रहे हैं भैया? টাকাটা তাছাড়া আমারও না, আমার এক বড় সম্বন্ধের টাকা। তোমাকে আমি দেবো, তোমার বিনিময়ে আমি কিছু নিব না, এটা কি সুদ বলে নাকি? কি আমি যত মূর্খ সুদ বলো, আমি যখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুদ দিয়ে আল্লাহ কি বলছে? তোমরা কেন আমাকে ভেজালত ফেলে দিলে? তোমার কাছে টাকা বলি আসি, আলম ভাই কইলে যে হাবলাতি টাকা নিয়ে কুরবানি দেওয়া যাবে, আর তুই ফির করানেছি নয়। মুই বলি আনো হাবলাত, মোর কাছে আবার 32 টাকা কৃষক চান, তাই বলে আবার সুদ নয়, ওটা কোনো কথা হইলা? আরে ভাই তুই বুঝিস না কে, তোর কাছে কি 10,000 টাকা এমনি এমনি করে থাকবে? হ্যাঁ, কিছু তো দেওয়া আর দেবো। মনে করে এই টাকাটা তুমি অন্য কোনো কাজে টাকা পাবে, আমি 10-12 হাজার টাকা কামিং করে পাই, মোরও কুরবানি আছে, মনে তো কুরবানি দেন, বুঝলি না? তোর তো আরো ভাগে যাবো, কিন্তু 1 লাখ টাকা কুরবানি দেওয়া নেবো, বুঝলি না? গ্রামের মধ্যে একটা দাম আছে না, বুঝলি না? গ্রামের মধ্যে বাপ দাদারা সবাই করে এসছে, মুখও করা নেই, বুঝছে বুঝছে। এখন 10,000 টাকা দেব, মিনিমাম কিছু দেবো, এটা কোনো কথা, কিছু দেবো, মন খুশি করে যা দেশ তাই দেশ। 10,000 টাকা দেন, কয়দিনের মধ্যে নেবো, কয়দিনের জন্য? 20 দিনের জন্য। 20 দিনের মধ্যে মন খুশি করে যা দেবো তাই যা। কুরবানি দেওয়ার মোর খুব সব, শিবের ধান পরিশ্রম হোক দাও, কয় টাকা দিয়ে মেলা ধরিয়ে। হ্যাঁ, এই তো বুঝছিস, আর থাকিস টাকা নেই। না, গনে নে। ঘুরবে কোনা না কেন? গনে নে। আচ্ছা, যা। ওয়ালাইকুম আসসালাম। আহা, আপনি এত টেনশন করতেছেন কেন? আপনার ছেলে চাকরি হয় না, কোনো সমস্যা নাই। আমি এই যাবত আপনার মতো আমি 50 জনের ছেলেকে চাকরি দিয়েছি, হ্যাঁ। আর আপনার ছেলে মানে তো আমার ছেলে, কোনো টেনশনের কারণ নেই। আমার অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠিয়ে দেন, আমি একটা টাকাও খাবো না, আর সব টাকা উপরে যাবে, উপরে ব্যবস্থা করবো। আর আপনার চাকরির কোনো টেনশনের কারণ নেই। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেন। আচ্ছা আমি একটু ব্যস্ত আছি, আমাকে করে ফোন দিতেছে, তারপর ফোনটা রিসিভ করতে হবে। যাই হোক, এবার কোরবানি দেওয়ার মতো একটা ব্যবস্থা হলো। আচ্ছা ঠিক আছে, এখন ছোট ভাইকে একটা ফোন দেই। Ding 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 dum dum bum bam 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 bum 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 bam 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 আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম বড় ভাই, দুদিন পর মনে করলেন ভাইকে। বাড়িতে আসবেন না? কুরবানি দিবেন না? আমার তো কোরবানির ব্যবস্থা হয়ে গেল, আমি একাই দেখি এবার কোরবানিটা দেবো আমি। আপনি একাই দেবেন? ছোট ভাইকে একটু সাথে নিয়েন। না না না, আমি ভাগে যাবো না। বাড়িতে আসতেন কবে? কালকে। আচ্ছা আমি কালকে যাচ্ছি, হ্যাঁ। তুমি আপাতত এক কাজ করো, যে তুমি হাটে গিয়ে তুমি গরু দেখা শুরু করো, আমি কালকে যেয়ে টাকাটা দেবো। হ্যাঁ হ্যাঁ, কালকে আজকে সোমবার আছে, বেলকার হাট আছে, আমি এলা গরু কিনবো, আপনি টাকা পাঠাই দিন। ঠিক আছে, কালকে হবে না, আমি এখনই তোমাকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি। লাখ না লাখ পার হবে, লাখান দিকের মধ্যে। আচ্ছা 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 ঠিক আছে, আমি তো একাই দিতে যাচ্ছি। আচ্ছা শোনেন, কুরবানি তো কুরবানি, বুঝছেন নাই? ভাই মিলে একটাই কুরবানি দেবো, বুঝছেন নাই? তাতেই হবে। 2 ভাই, আমি একলা একটা দিতে চাইছিলাম, তো 2 ভাই মিলে একটাই দেই। কুরবানি তো কুরবানি, হ্যাঁ, ওর 2 জনের টাকা বাঁচবে, বুঝলেন না ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই, টাকা ঠিক টাকা পাঠাই দিন আমার অ্যাকাউন্টে। কোনো সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে। আমি টাকা বার করে সুন্দর টাকা বার করে সেটা ব্যবসায় চলে যাবো গরু কিনতে। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা ভাই।
এই নুরু, ভাই কি খবর? এইটা তো পরে আলু কেনা? সময় নাই চলো তো হ্যাঁ হ্যাঁ ধরিতে ধরতাম না ভাই। আরে কি গরম খান উঠছি রে। কোন হাটে যাবেন আজকে হ্যাঁ বেলকা তো না বেলকা তো বেলকাতে ভালো করে পাওয়া যাবে চলো তো। আরিস আরে ছাড় দাও আমরা রাস্তা ছাড়তে পারবো না আমার। কোন দেখো তুই ভাই যাবেন না? মার্কেট যাবো আমরা তো আমরা তো যাবো ভরা বেশি বাতি ভরা এখন কয়টা ভাড়া দেবো মার্কেট না এখন ঈদ মার্কেট কি আছে কয়টা নেবো জনকা 150 টাকা নেবো হ্যাঁ 100 করে দেবো আলো তো কি তেল ব্যবহার করে 100 টাকা করি এই চলো তো সবার সাথে সাথে বেলা ভাই ফাইনাল একটা হ্যাঁ বুঝছ কিন্তু আমাকে দিব ঈদ মার্কেট না 50 টাকার বেশি কিন্তু দিয়ে পারেন না বলার ভাই জানি পাগলা ঈদ মার্কেট নয় ওরে বাবা রে কি গরম রে রোজ না দিস না আকাশ খারাপ নুরু টাকা হয়েছে তো কার হ্যাঁ টাকা ম্যানেজ করি নি আনো কাকা চিনিল ওই জাকির স্যার ঠাই আর হয়েছে কোন জাকির রে ওই তোর জাকি হ্যাঁ 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 আপন না এই সাথে 1000 টাকা 15 টাকা কিস্তি সুদ না এই টাকা কিছু তোর ঘর কোনো হইরে তোমার রে আল্লাহ কোন যন্ত্রণা তো তোর ওই কোন দেখেন না ওই কোন দেন না রে সপন না এই সুন্দর জায়গায় টাকা নিয়ে মারতাম না এ চাচা এ চাচা ওই কোন গাড়ি থামো গাড়ি থামো আল্লাহ এবার না না তুই কর্ম করি টাকা কুরবানি করা লাগে আরে বে মুই কোন যে বলে পাগলা ইয়াও সিস্টেম আছে যে হলো টাকা মানে ধার করিয়ে কোরবানি দেওয়া যায় কিন্তু সেটা শরীর হবে সেই জায়গায় শরীর হবে না সুদের টাকা হবার নাই এ ওই জানো কোন টাকা বড় মানে আমরা কোন যন্ত্রণা কোন বারে এ সর্বনাশ এখন বলে এবার ভাগত ম্যানেজ সুদের লোভের পান না তার নামও করলে সুদের নাম তো করলে না এটা তুই এত কই তো সকালবেলা তুমি কালকে বোঝানু আর আজকে তুই মনে করিস সেই কাম খালি করলু তুই চাকরি চিনিস না ওই হলো টাকায় সুদ নাই ওই এ ওইতে মোক কয় নাই এটা কয় নাই তো কি কইছে? হলো যে অল্প কয় টাকা নিবে দেখো আচ্ছা না তুই একটা কথা বুঝিস না গু এক জোলা খাওয়া গু খাওয়া এক থাবা খাওয়া গু খাওয়া তো সুদ তো গুছে তুলনা করা হয়েছে মুই তো সে জানাম তুই তো ভালো করে টাকা যখন পাবো তাহলে মতো করিস ঈদ আসে 3 দিন পরে ঈদ কেন মুখ করে হয় নাই তোমার সামনে জামা ভুলে গেছে আরো মোর কুরবানি হলো রে বাবা তুই চাকরির কাছে টাকা দিয়েছিস চাকরিও দেখার কথা আছে আজকে আমি মহান